আসসালামু আলাইকুম, আমি সোহরাব হোসেন। আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে ফাইবারে গিগ আপলোড করতে হয়। সম্পূর্ণ নতুন প্রসেসে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। তো প্রথমত হচ্ছে আমরা ফাইবারের ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে মাই বিজনেস থেকে গিগে যাব। গিগে আসার পরে এখানে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে গিগ টাইটেল, এখানে গিগ টাইটেল দিতে বলতেছে। তো আমি সবকিছু গুছিয়ে রাখছি, আপনারা এগুলা কন্টেন্টগুলো আগে লিখে রাখবেন, জাস্ট এখানে এনে এনে পেস্ট করবেন। তো প্রথমত আমি টাইটেল দিব। আমি প্রথমে টাইটেলটা কপি করব, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে এসে বসাইলাম। এখান থেকে আই উইলটা যেহেতু আছে, তা এটা আমি কেটে দিলাম। টাইটেলটা আমি এখানে বসালাম। তো হচ্ছে এখানে এবার ক্যাটাগরি আমাদের, আমি যে ক্যাটাগরিতে গিগ দিব এটা হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। সিলেক্টেড সাব ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সার্ভিস টাইপ হচ্ছে আমি শপিফাই নিয়ে যেহেতু গিগ দিতেছি, তো এটা সার্ভিস টাইপ হচ্ছে শপিফাই। তো ওয়েবসাইট টাইপ হচ্ছে আমি ল্যান্ডিং পেজ সার্ভিস দিব, এই জন্য আমি এখানে ল্যান্ডিং পেজ দিলাম। এখানে এসে প্রথমত আমি হচ্ছে এখানে আমি ওয়েবসাইট ফিচার কি কি দিব, এখানে 10টা সিলেক্ট করতে পারবেন আপনি। তো আমি এখানে দিয়ে দিই কয়েকটা, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ভিডিও, চ্যাট, অ্যাপ, গ্যালারি, পেমেন্ট, সোশ্যাল মিডিয়া, ফর্ম, এফএকিউ। আমি এই কয়টা দিয়ে দিলাম, 10টার মধ্যে 8টা দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু 10টাই সিলেক্ট করতে পারবেন। দেখেন আমি যদি আরো 2টা সিলেক্ট করে দিই, এখানে বাকিগুলা হাইড হয়ে যাবে। তো আমি এগুলা দিব না, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এবার হচ্ছে প্লাগইনে আসলাম। প্লাগইনে আসার পর আমি এখানে জাস্ট এপ্লাই আর হচ্ছে প্রোডাক্ট রিভিউটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমাকে সার্চ ট্যাগ, পজিটিভ কিওয়ার্ড, আমার কিওয়ার্ডগুলা এখানে দিতে হবে। 5 ট্যাগস ম্যাক্সিমাম ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস অনলি। আমি এখানে 5টা ট্যাগ দিব। তো এখন আমি এখানে টাইপ করে লিখব শপিপাই, আসলো শপিপাই। এবার আমি এখানে দিব শপিপাই এক্সপার্ট, চলে আসলো। এবার আমি দিব ডিএনজি, ল্যান্ডিং পেজ। এরপর আমি দিব পেজ ফ্লাই যেহেতু নাই, আমি দেব শপিফাই স্টোর। এখানে স্টোরটাও নাই, আমি শপিফাই প্রোডাক্ট পেজ, শপিফাই। আচ্ছা, এখানে আর যেহেতু নাই আমার এই রিলেটেড, আমার 3টাই পাইছি, আমি 3টা দিছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো এবার হচ্ছে এগুলা সব ঠিক আছে। টাইটেল ক্যান কন্টেন্ট লেটার অ্যান্ড নাম্বারস অনলি হচ্ছে, এখানে আপনি শুধু এ এন্ড ডি দিয়ে দিলাম। এখানে টেক্সট, স্পেশাল ক্যারেক্টার এগুলো ইউজ করা যাবে না, তো আমি এগুলা দিয়ে দিলাম। লুকস গুড, ব্যাস হয়ে গেল। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ দেব। সরি, আমাকে এখানে টার্মস এন্ড কন্ডিশনে ক্লিক করতে হবে, চেক করে দিতে হবে। তারপর হচ্ছে আমি সেভ এন্ড কন্টিনিউতে গেলাম। সেভ এন্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমার এখানে আসছে বেসিক নাম্বারের ইয়েগুলা। তো আমি এবার কি করব, এবার হচ্ছে আমার এখানে আমি টাইপ করে লিখে দিই, আর না হয় আমি এখানে লিখে রাখছি
এগুলা আমি লিখে রাখছি এখানে, এগুলা এখান থেকে নিয়ে আসব। প্রথম হচ্ছে বেসিকটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, বেসিক। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ডটা নিয়ে আসলাম এখানে। তারপর হচ্ছে প্রিমিয়ামটা নিয়ে আসলাম। এটা হচ্ছে জাস্ট নেম ইউর প্যাকেজ নেম, আপনি চাইলে অন্য কিছুও দিতে পারবেন এখানে। এবার হচ্ছে আমি এখানে লিখে রাখছি বেসিকের যেই ডেসক্রিপশনটা, এটা আমি এখানে লিখে রাখছি, আমি এখানে পেস্ট করে দিলাম। স্ট্যান্ডার্ডের টেক্সটটাও আমি এখানে লিখে রাখলাম, ডেসক্রিপশন আমি এখানে পেস্ট করে দিলাম। হচ্ছে প্রিমিয়াম প্যাকেজের টেক্সটটাও আমি এখানে এসে পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমার ডেলিভারি টাইম, আমি বেসিকে ডেলিভারি টাইম দিব 2 days ডেলিভারি, 2 days ডেলিভারি দিব। আর হচ্ছে স্ট্যান্ডার্ড আমি দিব 3 days। আর হচ্ছে প্রিমিয়ামে আমি দিব 5 days। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এবার হচ্ছে নাম্বার অফ পেজ 118 থাকবে। রিভিশন আমি এখানে আনলিমিটেড রিভিশন দিয়ে দিব, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আনলিমিটেড আমি দিয়ে দিলাম। রেসপন্সিভ ডিজাইন, অবশ্যই রেসপন্সিভ ডিজাইন আমি দিব, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। কন্টেন্ট আপলোড অবশ্যই আমি কন্টেন্ট আপলোড করে দিব। প্লাগইন এক্সটেনশন ইনস্টলেশন 1 করে দিলাম আমি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। আর হচ্ছে ই কমার্স ফাংশনালিটি আমি বেসিকে দিব না, আমি বেসিকেও দিয়ে দিই, সমস্যা নাই, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। নাম্বার অফ প্রোডাক্ট আমি একটা প্রোডাক্টে করে দেব। পেমেন্ট প্রসেসিং আমি স্ট্যান্ডার্ডে দিব আর হচ্ছে প্রিমিয়ামে দিব, আমি বেসিকে এটা দিব না। ওএমটি প্রমও আমি সেম স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে দিলাম, বেসিকে আমি দিব না। আর হচ্ছে অটো রেসপন্ডার ইন্টিগ্রেশন, এটা আমি শুধু ইয়াতে দিব, প্রিমিয়ামে। স্পিড অপটিমাইজেশন এটা আমাদের না, এটা আমি দিব না, আপনি যদি জানেন আপনি দিবেন। হোস্টিং সেটআপ আমি দিব না। সোশ্যাল মিডিয়া আইকন আমি দিয়ে দেব এখানে, আমি তাও প্রিমিয়ামটা দিয়ে দেব। তো এখন আমাকে এখানে প্রাইসটা লিখতে হবে। তো আমি প্রাইসটা লেখার জন্য এখানে প্রথমত নতুন নিয়মে হচ্ছে ফাইবার আপনার $80 নিচে নিবে না, তো আমি এখানে 80 দিতে বাধ্য, বা 80 দিলাম। আপনারা আপনাদের মতো করে 80, 90, 100, এক কথায় 80-র উপরে দিতে হবে আপনাদের, না হয় এটা নিবে না, রেড ওয়ার্নিং দিবে আপনাকে। তো আমি 80 দিলাম, এখানে আমি 150 দিলাম, আর এখানে প্রিমিয়াম আমি 200 দিয়ে দিলাম, $200 দিয়ে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। আর আপনি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য নিতে চান তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেমন বেসিকে হচ্ছে আপনি যদি, আমার এখানে দেওয়া আছে 2 days ডেলিভারি, আপনি যদি একদিনেও যদি ক্লায়েন্ট যদি চায় আপনার একদিনে ডেলিভারি দিতে হবে, তাহলে আপনি ওর থেকে এক্সট্রা কিছু নেবেন, যেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। এখানে এসে আপনি সিলেক্ট করে দেবেন একদিনে যদি হয় আমি আরো $20 বেশি নিব, এটা দিতে পারেন। তো আমি এখানে দিলাম না, আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় দিয়ে দিবেন। তো আমি সব ঠিকঠাক থাকলে, হ্যাঁ সব আমার ঠিকঠাক আছে, সব যদি ঠিকঠাক থাকে তাহলে 7 কন্টিনিউ করতে হবে। 7 কন্টিনিউ করলাম। এবার হচ্ছে আমার ডেসক্রিপশনটা দিতে হবে। তো আমি এখানে ডেসক্রিপশন লিখে রাখছি, যেমন আমার এখানে ডেসক্রিপশন আমি লিখে রাখছি, আমি এটা কপি করি আগে। আচ্ছা 1 মিনিট, আমি এই ডেসক্রিপশনটা আরো সুন্দর হইতে আমার আরেকটা ইয়াতে আছে, আমি ওইটা কপি করে নিয়ে আসি।
হ্যাঁ, আমি কপি করলাম, কপি করে আমি পেস্ট করলাম এখানে। হ্যাঁ, আমি আমার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আমার এখানে একটা আছে, আমি ওটা নিয়ে আসি। টিক মার, এটা নেয় কিনা আমি দেখি। যদি এটা নেয়, আমি জাস্ট পেস্ট করতেছি, কপি করে নিয়ে আসে একটা আইকন, একটা সিম্বল। তো হচ্ছে, হ্যাঁ, আমার এখন আমার ডেসক্রিপশন দেওয়া হয়ে গেছে। তো আমি ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, তো আপনাকে এখানে কোশ্চেন আপনার এফিকিউ গুলো অ্যাড করতে হবে। প্রথমত আমার এখানে দেওয়া আছে এফিকিউ গুলা, আমি এখান থেকে এফিকিউ গুলা নিয়ে আসবো। আমি 3টে এফিকিউ এখানে রেডি করে রাখছি, আপনারা রেডি করে রাখবেন, তারপর এখান থেকে দিয়ে দিবেন। প্রথম হচ্ছে আমি এটা দিয়ে দিলাম, আমার ডেসক্রিপশন কপি করবো এখান থেকে, কপি করে এখানে দিয়ে দিব। তো হচ্ছে অ্যাড হয়ে গেল, এখন আমি আরেকটা অ্যাড করব। অ্যাড করার জন্য আমি দ্বিতীয়টা অ্যাড করব। দ্বিতীয়টা অ্যাড করার জন্য এখানে আসলাম, কপি করলাম, কপি করে আমি প্রথমে কোশ্চেনটা দিলাম, পর আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। অ্যাড হয়ে গেল। আবার আমি অ্যাড করব আরেকটা। আমার 3টা রেডি করা আছে, এই জন্য আমি এখানে 3টা দিব। আপনাদের যদি আরো থাকে আপনারা দিয়ে দিবেন। অ্যাড হয়ে গেল। তো আমার প্রথমটা হচ্ছে, হাউ লং ডাজ ইট টেক টু কমপ্লিট এ প্রজেক্ট। আমার এই প্রজেক্টটা কমপ্লিট করতে কত সময় লাগবে সেই ডেসক্রিপশনটা আমি, হেডিংটা আমি দিলাম, কোশ্চেনটা আমি এখানে করলাম, আবার এখান থেকে আমার ডেসক্রিপশনটা দিয়ে দিলাম যে কিভাবে আমি করব। এগুলো আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। যদি আপনাদের ডেসক্রিপশন আরো থাকে, আরো আরো এফিকিউ থাকে, তাহলে আপনারা এখানে অ্যাড করবেন। আমার অ্যাড করা হয়ে গেছে। তো আমি এখন কি করব, আমি এখান থেকে সেভ টু কন্টিনিউ করব। সেভ টু কন্টিনিউ করার পরে আমার এখানে একটা রিকোয়ারমেন্ট আছে, যে কি কি রিকোয়ারমেন্ট দিলে তারপর এখানে কাজ করব, ক্লায়েন্ট কিভাবে রিকোয়ারমেন্ট দিবে, কি কি আমার প্রয়োজন, এগুলা এখানে আমি এখন অ্যাড করব। তো আমি অ্যাড নিউ কোশ্চেনে দিব, কোশ্চেন আমি দিব অ্যাটাচমেন্ট, মানে হচ্ছে আমার এখানে রেডি করা আছে, আমি অ্যাটাচমেন্ট করে দেব। এই দেখেন আমি এখানে লিখে রাখছি 4টা লিখে রাখছি আমি, সেন্ড মি ইউর স্টোরি ইউআরএল অ্যান্ড আই উইল সেন্ড ইউ এ কোলাবোরেটর রিকোয়েস্ট ফর অ্যাক্সেস। Send me your reference page link if you have your specific. Give me your color code if you have any specific choice. Send me your content like image, text, logo. মানে হচ্ছে একটা কাজ যদি ও আমাকে দেয়, আমার এগুলা প্রয়োজন, প্রথমত এইগুলা দিবে, তারপর আমি কাজ শুরু করব। তো আমি হচ্ছে এই 4টা লিখে রাখলাম, আমি আপনারা আপনাদের মতো করে লিখে রাখবেন, রেখে তারপর নিয়ে আসবেন। তো আমি এখানে এই 4টা এখানে লিখে দিলাম। তো আমি অ্যাড হয়ে গেল আমার। সেন্ড মি ইউর স্টোরি ওয়াল টু সেন্ড মি ইউর রেফারেন্স পেজ লিংক হচ্ছে নিচে দিলেও হবে। তো আমি সেভ, এখানে আমার আর কোনো কাজ নাই, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এবার হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ ফটো অর ব্রাউজ। এখানে আপনি গিক ইমেজ যেটা দিবেন আর কি, ফাইবার গিক ইমেজ আমার এখানে রেডি আছে, আমি শপিফাইয়ের এই গিক ইমেজটা দিব। তো আমি এটা দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রাইমারি ইমেজ, আপনি এখানে চাইলে আরো দিতে পারেন। তো আমার এখানে আরো আছে, আমি যেই রেডি করে রাখছি, আমার এখানে রেডি আছে কিছু, এগুলা আমি এখন আপলোড দিব ওখানে। তো প্রথমত হচ্ছে আমি এটা দিলাম একটা, দ্বিতীয়ত হচ্ছে আমি 2টা দিলাম,
তিনটা, একটা দুটা, হ্যাঁ দুইটাই দেওয়া অপশন এখানে আছে। ইমেজেস আপ টু 3, আচ্ছা এখানে আমি তিনটা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার প্রাইমারি যেই গিগ ইমেজটা আর কি আপনারা রেডি করে এখানে দিবেন। আর এখানে আমি আমার পোর্টফোলিও যে কাজের পোর্টফোলিও আছে আমি এই দুইটা এখানে দিয়ে দিলাম, সমস্যা নাই। আর হচ্ছে যদি আমার এখন ভিডিও করা নাই, আহ, আপনাদের যদি ভিডিও করা থাকে আপনারা এখানে ব্রাউজ করে এখানে দিয়ে দিবেন ডকুমেন্ট আপ টু 2। আপনারা এটা হচ্ছে পিডিএফ করে এখানে আপনাদের ফাইলটা দিয়ে দিবেন এখানে। যেহেতু আমার এই দুইটা এখন নাই, তো আমি এই দুইটা স্কিপ করে গেলাম, আপনারা দিয়ে দিবেন, দিলে ভালো হবে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে এখন ইউর অলমোস্ট দেয়ার, লেটস পাবলিশ ইউর গিগ অ্যান্ড গেট ইউর রেডি টু স্টার্ট সেলিং। হ্যাঁ আমার গিগ সম্পূর্ণ রেডি, তো পাবলিশ করার জন্য প্রস্তুত। আমি এখানে যদি এখন পাবলিশ গিগ দিই তাহলে হবে, হয়ে যাবে। তার আগে আমি আরেকবার ওভারভিউ করে আসি। আমার সব ঠিক আছে, সব ঠিক আছে আমার এখানে, হ্যাঁ সব ঠিক আছে। তো আমি আপনারা একবার দেখে নেওয়াটা ভালো, আর একবার দেখে নিলাম, এটাও আমার ঠিক আছে, সব সব এভরিথিং ইজ ওকে। রিকোয়ারমেন্ট গুলো আরো একবার দেখলাম, সেন্ড মি ইউর স্টোরি ইউআরএল 2 3 4, হ্যাঁ ওকে। 7 কন্টিনিউ হচ্ছে গ্যালারি ইমেজগুলো, প্রাইমারি গিগ আমার ইমেজ, হ্যাঁ সব ঠিক আছে ওকে। দ্যাটস ইট, আমি গিগটা পাবলিশ করে দিলাম, ওকে ডান দিয়ে দিলাম। দেখেন এখন আমার এই গিগটা আপনার যদি সরাসরি ওরা অ্যাপ্রুভ করে ফেলে তাহলে আপনার এখানে অ্যাক্টিভ দেখাবে, আর না হয় যদি অ্যাপ্রুভ না করে পেন্ডিং এ অ্যাপ্রুভালে রাখবে। তো আমার গিগটা সরাসরি ওরা মনে হইতাছে অ্যাপ্রুভ করে ফেলছে, যার জন্য অ্যাক্টিভে চলে আসছে। তো যদি অ্যাপ্রুভ সরাসরি না করে পেন্ডিং অ্যাপ্রুভালে থাকবে, হয়তো কিছুক্ষণ সময় নেবে ফাইবার, তারপর আপনাকে আপনার গিগটা অ্যাক্টিভ করে দিবে। তো আজকে ছিল এখানেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।